মানুষের নামে মিথ্যা অপবাদ দেওয়া ইসলামে অত্যন্ত গুরুতর গুনাহ। একে সাধারণভাবে বুহতান, মিথ্যা অপবাদ বলা হয়। আর যদি কারো চরিত্র, বিশেষ করে সতীত্ব নিয়ে মিথ্যা অভিযোগ দেওয়া হয়, সেটাকে কাযব বলা হয়, যা আরও ভয়ঙ্কর অপরাধ। কোরআনের নির্দেশ হল, আল্লাহ তাআলা বলেন কোরআন শরীফ, আর যারা সতীসাধ্যী নারীদের ওপর অপবাদ আরোপ করে তাদেরকে ৮০ বেত্রাঘাত করো। উদ্ধৃতি সূরা আন-নূর ৪। এই আয়াত থেকে বোঝা যায় মিথ্যা অপবাদ দেওয়া শুধু গুনাই না, এর জন্য দুনিয়াতেও কঠিন শাস্তি রয়েছে। হাদিসের সতর্কবার্তা হল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান সেই ব্যক্তি যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। অর্থাৎ কারো সম্মানহানি করা, বিশেষ করে মিথ্যা অপবাদ দেওয়া মুমিনের বৈশিষ্ট্য নয়। এই গুনাহ কেন এত ভয়ঙ্কর তা হল, মানুষের সম্মান নষ্ট করে, সম্পর্ক ভেঙে দেয়, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, নির্দোষ মানুষকে কষ্ট দেয়, আল্লাহর কাছে বড় কাবিরা গুনাহ। এর শাস্তি কি হতে পারে তা হল, ১. দুনিয়ায় ইসলামী শরীয়তে প্রমাণিত হলে শাস্তি, যেমন বেত্রাঘাত। ২. আখিরাতে কঠিন শাস্তি, আল্লাহর গজব, তওবা না করলে ক্ষমা কঠিন। এখন আমাদের করণীয় হচ্ছে, কারো সম্পর্কে কিছু বলার আগে যাচাই করা, গীবত, অপবাদ থেকে দূরে থাকা, যদি ভুল হয়ে যায় আন্তরিক তওবা করা, যার ক্ষতি হয়েছে তার কাছে ক্ষমা চাওয়া।